আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজ আপনাদের মাঝে নিয়ে এসেছি সাবুদানা পিঠা। আমি এখানে প্রথমে তিনটা বাটিতে আলাদা আলাদা করে সাবুদানাগুলোকে নিয়ে নিচ্ছি। একটা আমি এখানে নিয়ে নিচ্ছি গোলাপি কালার, আর একটা নিয়ে নেব সবুজ কালার। এখন এগুলোকে আলতোভাবে মেখে নেব। এখন আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ডিজাইন করে নেব। আমি কিন্তু এটাকে পানি দিয়ে মেখে নেব। এটা কিন্তু অত নরমও করা যাবে না, অত শক্তও করা যাবে না। এটা কিন্তু বেশি নরম করলে কিন্তু গলে যেতে পারে। এখন আমি এখানে পাতার মধ্যে ডিজাইন করে নেব। আমি এটা সাদা দিয়ে আমি কিন্তু এখানে কাঁঠাল পাতা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি ডিজাইন করে নিচ্ছি। আমি এখানে সবুজ দিয়ে দিচ্ছি, সাদা দিয়ে দিচ্ছি, তারপর আবার সবুজ দিয়ে দিচ্ছি, তারপর গোলাপি কালার দিয়ে দিচ্ছি। এইভাবে করে আমি আমার পছন্দ মতো ডিজাইন করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন, কিংবা এখান থেকে দেখে দেখেও ডিজাইন করতে পারেন। দেখুন আমার ডিজাইন করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে। এখন আমি আরও একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি এটা কিন্তু লাভ শেপ দিয়ে ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে লাভটা কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এই সাবুদানা পিঠাটা বাসায় ট্রাই করবেন। দেখুন আমার একে একে সবগুলো পিঠাই কিন্তু বানানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিচ্ছি, তার নিচে পানি দিয়ে দিচ্ছি, তার উপর একটা জালি দিয়ে এখন এগুলোকে সিদ্ধ করে নেব। 5 মিনিট রাখলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন কালারটাও কিন্তু আরও গাঢ় হয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখুন যে কালারটা কত সুন্দর হয়েছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখুন আমার পিঠাগুলো শুকিয়ে গিয়েছে। এটা কিন্তু আমি 2 দিন ভরা রোদে শুকিয়ে দিয়েছি। যত শুকোবে ততই কিন্তু এটা মচমচে হবে আর ফুলে উঠবে। আমি কিন্তু এটা টানা 2 দিন শুকিয়েছি। দেখুন তাহলে কিন্তু যত বেশি আপনি রোদে শুকো দেবেন তত বেশি ফুলবে। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, আর এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এই পিঠাগুলোকে ভেজে দেবো। দেখুন ফুলার সাথে সাথে কতটা ফুলে উঠেছে, আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা ক্রিস্পি হয়েছে ও নরম হয়েছে। অবশ্যই এই রমজান মাসে এই পিঠাটা ট্রাই করবেন। দেখুন ফুলার সাথে সাথেই কিন্তু ফুলের মতো ফুটে উঠেছে। আমি একে একে করে সবগুলো পিঠাই ভেজে নেব। দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুলে উঠেছে। দেখুন যে পিঠাটা কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, আপনারা দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন। এটা কিন্তু খেতে অনেক বেশি মজা, এটা লোভনীয়, এটা সফট। আমি উপরে কিছু চিনি ছড়িয়ে দিচ্ছি, তাহলে খেতেও আরও বেশি মজা লাগবে। এটা কিন্তু খুবই মজাদার, এটা কিন্তু খুবই ক্রিস্পি। আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুবই ক্রিস্পি আর নরম। এটা আপনারা এই রমজান মাসে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।